Subscribe now and press the bell icon. Never miss an update. शेरे खुदा হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনারা বলতেছেন, ও ফাতেমা, আজকে তাহলে তোমার শাড়িটা দাও, তোমার কাপড়টা পোশাকটা দাও, তোমার পোশাকটাকে নিয়ে বাজারে চলে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার কি করলেন, আজকে নিজের আব্বা জান যে উপহার উপঢৌকান বিবাহের দিন আপনার দিয়েছিলেন, ওই উপহারের জিনিসটা আজকে বিক্রয় করার জন্য শেরে খোদা হাতে নিয়েছেন, বাজারের দিকে রওনা হয়েছেন। টুকটুক টুকটুক করে আপনার বাজারের দিকে চলতে আরম্ভ করেছেন। হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করলেন, কাপড়খানা নিয়ে বাজার উপস্থিত হয়েছেন। বাজারে বিক্রয় করবেন, ক টাকায় বিক্রয় হবে, কততে আপনার বিক্রি হবে। শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাপড়খানা বিক্রি করছেন মাত্র 6 দিরহামে, 6 টাকাতে। 6 টাকায় কাপড়খানা বিক্রি করে 6 টাকা নিয়ে বাজারে আপনারা চলে যাচ্ছেন। এবার কিছু ফল ফ্রুট কিনবো, খাবার কিনবো, খাবার কিনে আমার সংসারের দিকে, বাড়ির দিকে নিয়ে যাব। আমি হাসানকে দেব, হোসাইনকে দেব, আমার বিবি সাহেবা ওই জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমার হাতে তুলে দেব। মা ফাতেমা আজকে বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আপনার সংসারে রাখছেন। সারাদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাঘুরি করেন, কোনো জায়গায় কাজ পান না। একদিনও হলো, দুদিনও হলো, 3 দিন এইরকম কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা কোনো জায়গায় কাজ পাননি। 5 দিনও হয়ে যাচ্ছে। শেরে খোদা হায়দারে কাররার পোশাকটাকে বিক্রয় করে ওই 6 টাকা নিয়ে, 6টা দিরহাম নিয়ে আজকে ফল ফ্রুট কিনতে যাবেন। এমন সময় একটা ঘোড়াওয়ালা যেন আপনার বলতেছে, ওগো আলী, আজকে তুমি কোথায় যাচ্ছ, কোথায় চলতে আরম্ভ করেছো বলো। শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছে, শোনো রে ভাই শোনো, আজি 1-2 করতে করতে 5 দিন অতিবাহিত হয়ে গেল। আমাদের সংসারে কোনো রকমের অনন জ্বলে নাই, আমাদের সংসারে কোনো রকমের খাবার হয় নাই, আমাদের সংসারটা যেন ঠিকঠাক ভাবে চলে না। শোনো রে ভাই শোনো, আজকে আমার বাচ্চাদের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য, আমার বাচ্চাদেরকে একটু মুখে হাসি ফোটানোর জন্য আমি চতুর্দিকে ঘোরাঘুরি করেছি, অনেক জায়গায় গিয়েছি, কোন জায়গাতে যাওয়ার পরে একটাও কাজ পাই না রে ভাই শোনো। চতুর্দিক থেকে ফেরত এসেছি, ব্যাক এসেছি, রিটার্ন এসেছি, কোনো জায়গাতে কাজ পাওয়া যায়নি। এই রকম করতে করতে 5 দিন অতিবাহিত হয়ে গেল। আমার শিশু হাসান হোসাইনের মুখের দিকে তাকানো যায় না রে বাবা। এই জন্য আমার অর্ধাঙ্গিনী, আমার বিবি সাহেবার আজকে যে পোশাকটা আমার দয়ার রাসূল, দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার স্বরূপ দিয়েছিলেন, ওই পোশাকটাকে বাজারে বিক্রয় করেছি। 6টা মাত্র দিরহাম পেয়েছি। এই পয়সা দিয়ে যতটুকু রোজগার হবে, যতটুকু আজকে কি হবে, ফল ফ্রুট হবে, যতটুকু খাদ্যদ্রব্য পাবো, ওই খাদ্যদ্রব্য কিনে নিয়ে বাড়ির দিকে যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। 6 টাকা হয়েছে, এই 6 টাকা দিয়ে যা পাবো খাদ্যদ্রব্য কিনবো, জবের ময়দা বলেন আর যাই বলেন কিনবো, কেনার পরে বাড়ির দিকে নিয়ে যাবো, যা পাবো সেটা দিয়ে আমার বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বাপ চাই না যে আজকে নিজের সন্তানকে একটু হাসি খুশি রাখবো? কোন মা চাই না যে নিজের সন্তানকে হাসি খুশি রাখবো? সবাই তো চায় যে আমার সন্তান যদি ভালো থাকে তা আমাকে ভালো লাগবে, আমার বিবি বাচ্চা যদি সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো লাগবে। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে আসছেন, ওই ব্যক্তি বলতেছে, বলে আলী শোনো, আজকে তোমার আর যেতে হবে না, এই 6 টাকার মাল কিনতে হবে না, আমি যে ঘোড়াটা বিক্রি করার জন্য এসেছি এই ঘোড়াটা তুমি নিয়ে চলে যাও, আর এই ঘোড়াটাকে বিক্রয় করে এসো। আমি নিব 100 দিরহাম, আর 100 দিরহামের বেশি যা হবে সেটা হবে কি তোমার এই বাকি জিনিসটা, বাকি টাকাটা 100 দিরহামের বাড়তি যেটা টাকা সেটা হবে তোমার, ওই টাকা দিয়ে তুমি বেশি পাবে। আশা করি যে তোমার ব্যবসায়ী লাভ হবে। শেরে খোদা
হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন বলে তাই তাহলে এক কাজ করা যাক, ঘোড়াটা দিন। ঘোড়াটা নিয়ে চলে যাচ্ছেন। যখন তিনি মার্কেটে উপস্থিত হয়েছেন, শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞেস করছে বলে, আলী তোমার ঘোড়ার দাম কত নিবে? শেরে খোদা হায়দারে কাররার বলতেছেন বলে, এর দাম কত হবে সেটা আমি কি করে বলবো, তুমি কত টাকা দিবে সেটা বলো। তো ওই ব্যক্তি আপনার বলতেছে বলে, আলী যখন তুমি এই উটের দামটা বলতে পারছো না, তা এক কাজ করো, তুমি এই উটের দামটা 160 দিরহাম নিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বললাম? 160 দিরহাম নিয়ে নাও। 6 টাকা দিয়ে কিনেছিলেন, 6 টাকা দিয়ে 100 টাকা নেবেন বলেছিলেন, তাহলে থাকলো 160। যখন 100 টাকা মালিককে দিয়ে দিল, থাকবে কত? 60 দিরহাম। হযরতে শেরে খোদা হায়দারে কাররার বলছেন 6-এর জায়গাতে আমার 60 হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি 1 টাকা এরকম ভাবে দান করা যায় তাহলে তার বিনিময়ে 10 টাকা পাওয়া যায়। আমি তো 6 টাকা এরকম খোদার রাহে দিয়ে দিয়েছিলাম, যখন 6 টাকা দিয়েছে 6-এর বিনিময়ে 6 10-এ 60 দিরহাম আমার নাফা হচ্ছে। এই 60 দিরহাম দিয়ে যদি আমি খাদ্য খাবার কিনি তো অনেক পাবো, আমার সংসারের অভাব থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন যখন 60 দিরহাম বেশি পেয়েছে, আরো দেরি নয়, খুব তাড়াতাড়ি যেন আপনার বলতেছেন ভাই শোনো রে শোনো, নাও নাও আজকের ঘোড়াটা তুমি নিয়ে নাও। ওখান থেকে আপনার 160 দিরহামের মধ্যে 100 দিরহাম রেখে দিয়ে 60 দিরহাম দিয়ে অনেক ফল ফ্রুট কিনেছেন, বাজার করেছেন, মনে যাচ্ছে যে সমস্ত রকমের আসবাবপত্র কিনে নিয়েছে, খাদ্যদ্রব্য কিনে নিয়ে যেন আপনার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দরজায় যাওয়ার পরে ঠক 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 করে আওয়াজ দিচ্ছে, বলতেছেন ফাতেমা দরজা খুলে দাও রে ফাতেমা, দরজা খুলে দাও। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ও হোসাইনকে ডাক দেওয়ার পরে বলে, হাসান ও হোসাইন শোনো শোনো, যাও যাও, হয়তো তোমার আব্বা জান দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে, তোমার আব্বা জানের জন্য দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। হাসান ও হোসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যার ব্যাপারে আমার রাসূল বলেছেন আল হাসান ও আল হোসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান ও হোসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। ও হাসান ও হোসাইন যাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আমার রাজি হয়ে যারা, ইমাম হাসান ও হোসাইন দরজা যেন আপনার খোলার জন্য চলে আসে, দরজা খুলে দিয়েছে। এমন সময় শেরে খোদার কাছে দেখছেন অল্প স্বল্প নয়, অনেকগুলো সামানপত্র আপনার খাদ্যদ্রব্য রয়েছে। বিবি সাহেবা বলতেছেন, স্বামী গো আপনি এতগুলো সামানপত্র খাদ্যদ্রব্য কোথায় পেলেন একবার বলো না। শেরে খোদা হায়দারে কাররার বলতেছেন বলে, ফাতেমা শোনো শোনো, আমরা তো কেনার জন্য শাড়িখানা নিয়ে গেছিলাম, ওই শাড়িখানা বিক্রয় করে 6 দিরহাম পেয়েছিলাম, ওই 6 দিরহাম দিয়ে বাজার করেছি, ফল ফ্রুট কিনেছি রে বিবি শোনো। আমার মা ফাতেমা বলতেছেন, স্বামী গো আমার বিশ্বাস হয় না 6 দিরহামে এতগুলো সামান পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না যে 6 দিরহামে এত হয়। বলে হ্যাঁ ওই 6 দিরহাম থেকেই তো হয়েছে। বলে কেমন করে? সমস্ত ডিটেলস খবর শোনাচ্ছেন। মা ফাতেমা বলতেছেন বলে তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটাই হতো যে আপনি হয়তো কোনো দিক থেকে নিয়ে এসেছেন, আমি ফাতেমা চাই না এইরকমভাবে কোনো রকমের অন্যায় খাদ্য খেতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার ধারণা ছিল যে হয়তো এদিক ওদিক থেকে চেয়ে হয়তো এদিক সেদিক করে খাদ্যদ্রব্য হয়তো বেশি নিয়ে এসেছেন আমাদেরকে সন্তুষ্ট করার জন্য। ও মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতেছেন, স্বামী গো আমি এই দিক ওই দিকের সেই রকম কোনো মাল হলে আমি বাড়িতে উঠতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মায়েদের কি হয়, যদি আপনারা মনে করেন কাউকে ঠকিয়ে কাউকে এই দিক সেই দিক করে যদি কিছু নিয়ে আসতে পারা যায়, তাহলে বাপে বলে মায়ে বলে যে আমার ছেলে চালাক হয়েছে। বলেন সব বলে না যে আমার ছেলে চালাক হয়েছে, যা চলতে পারবে সমাজে, বলে না এরকম। অনেক মা আছে এইরকম, মা আফসোস এইরকম চরিত্র ভালো চরিত্র নয়। চরিত্র হতে হবে আল্লাহ রসুলের সাহাবীদের মতন। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ওই নবীর চরিত্র তোমাদের জন্য নমুনা। নবীর আদর্শকে আপন করে নিতে হবে, নবীর আদর্শে আদর্শিত হতে হবে, তবেই আল্লাহ রসুল আপনার প্রতি সন্তুষ্ট হবে। কিন্তু আজ দেখেন আমরা কি করি, সেই রাসূলের আদর্শ থেকে কতটাই দূরে, শুধু নামে বলে মুসলমান, পোশাক আশাক না আছে মুসলমানের মতন, চলাফেরা না আছে মুসলমানের মতন, না তো খাওয়া দাওয়া মুসলমানের মতন, না তো উঠা বসা মুসলমানের মতন, তাই না? আজ মুসলমান ঘরের ছেলে আর চুল কাটছে কেমন করে, তো আপনার মনে করেন মনে হচ্ছে পাখিতে বাসা বাঁধলে যেমন হয় ওই রকম ওপরে ঝুঁটি বেঁধেছে, আর এই দিকে একদম পুরো নাড়া করে দিয়েছে, একদম ছিলে দিয়েছে, আর ওপরে পাখির বাসা বেঁধে দিয়েছে। আচ্ছা বলেন তো এই রকম করে চুল কাটা মুসলমানের নীতি? জোরে বলেন না। আগে দেখতাম যে মানুষ অভাবের তাড়নায় প্যান্ট পরতে পারতো না, সেইভাবে পোশাক আশাক পেতো না, তো ছিঁড়া ফাটা পোশাক পরে জীবন কাটিয়েছে মৌলানা সাহেব, তাই তো নাকি? ছিঁড়া ফাটা পোশাক পরে জীবন কাটিয়েছে। আরে হালি আপনার দেখলাম এই ঈদের মার্কেটে যে আপনার মনে করেন সুন্দর প্যান্ট কিনে আছে, গোটা প্যান্ট, ভালো প্যান্ট, তো ওই প্যান্টকে এদিক খানিকটা কাটছে আর এই দিক খানিকটা কাটছে, এই দিক খানিকটা কাটছে, কাইটা বলছে কাটাটাই বলছে স্টাইল। কি আফসোস রে ভাই, আজীব লাগে দুনিয়া। কি আজকে আগেকার মানুষ আপনার কাটা ফাটা ছিঁড়া ইয়াওয়া হাবাজা প্রত্যেক অভাবে তাড়নার, এখন বলছে ফাটাটাই বলছে আপনার স্টাইল। কি আশ্চর্য ব্যাপার। ভাবছি আমার ভাইরা, এটা মুসলমানদের পোশাক নয়। মুসলমানদের পোশাক হলো আপনার জুব্বা, মুসলমানদের পোশাক হলো পাঞ্জাবি, মুসলমানদের পোশাক হলো সুন্নতি লেবাস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাকে জীবন যাপন করেছেন, সাহাবায়ে কেরাম যে পোশাকে জীবন যাপন করেছেন, ওইভাবে আপনাকে জীবন যাপন করতে হবে। বাপজি আমার ভাইরা, অনুরোধ করব জীবনে জালসা শুনুন, তার মধ্যে শুনতে শুনতে কিছু প্রয়োজনীয় জিনিস জানতেও হবে, নাকি? যদি না জানি তাহলে কেমন করে হবে? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, যদি সেটাই হয়, যদি হালালি যদি হয় তাহলে তো আপত্তি কিছু নাই, চলে আসুন, ভিতরে চলে আসুন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার স্বামীকে আপনার ঘরের ভিতরে নিয়ে নিলেন। এই রকম ভাবে একদিন দুই দিন করতে করতে সংসার যেন আপনার চলতে থাকে, আপনার খাদ্যদ্রব্য সেই রকম ভাবেই চলতে থাকে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার ইবাদত করতে থাকেন। ওইদিকে শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা তিনিও যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করেন। এই রকমই দিন মজুর প্রতিদিন খেটে নিয়ে আসেন, সংসার চলে, সংসার চলে, সংসার চলে, কোনো সমস্যা হয় না। আমার শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, একদিন এই রকম ভাবে নামাজ পড়ে যখন আপনার আসলাম, আসার পরে আমার ঘরে যখন প্রবেশ করেছি আমার মনটা বড় মলিন ছিল। ইমাম আলী মাকামের জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার শেরে খোদা হায়দারে কাররারের চেহারা দেখে বুঝে গিয়েছেন আমার স্বামীর মনটা বড় খারাপ, আমার স্বামীর মনটা বড় মলিন। আজকে এই রকম মন খারাপ নিয়ে আজকে মসজিদে নববী থেকে বাড়ি প্রবেশ করলেন কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়তো সেই রকম কোন আযাবের কথা বর্ণনা করেছেন নাকি, শুনিয়েছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও হলো বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে জিজ্ঞাসাবাদ করতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ন্যায় বিচার যদি আপনার বান্দার প্রতি করতে আরম্ভ করে দেয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, থাকবে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের আব্বা শেরে খোদা হায়দারে কাররার আলিয়ে মুর্তজার মন খারাপ। মা ফাতেমা দেখছেন আমার স্বামীর মন খারাপ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেই বুঝে গিয়েছেন আমার স্বামীর মনটা কেন খারাপ, এটা আমার স্বামীকে জিজ্ঞাসা করতে হবে। আমার স্বামী অসন্তুষ্ট থাকবে, আমার স্বামী নারাজ থাকবে, আমি ফাতেমা হাসি খুশি থাকব, এটা আমার জন্য শোভা পাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী অসন্তুষ্ট থাকবে, নারাজ থাকবে, আর আমি হাসি খুশি থাকবো, সেটা হয়?
স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, তো স্বামী আপনার স্ত্রীকে দেখে বুঝে যাবে আর মনটাতে কি বলছে। আর স্ত্রীর মন যদি খারাপ থাকে, তো স্বামী দেখার পরে বুঝে যাবে যে আমার স্ত্রীর মনটা কেন খারাপ আছে, তাই না? আর স্বামী আর স্ত্রীর মধ্যে যদি প্রতিদিনকার তরে কারগিলের যদি ঝগড়া যুদ্ধ যদি লেগে থাকে, তাহলে কি করে বুঝবে? বুঝতে পারলেন না আমার কথা? যদি স্বামী আর স্ত্রীর মধ্যে গাজা আর ফিলিস্তিনের আর ইসরায়েলের মতন যদি একদম লেগেই যদি থাকে, তাহলে কেমন করে বুঝবে? এই দিকে আপনার মনে করছেন স্ত্রী আপনার অন্যদিকে লাইন লাগিয়ে রেখেছে, গভীর রাত্রে স্বামীকে রেখে দিয়েছে বিদেশে, আর এদিকে হ্যালো জীবন আমার গেল, বলো কি করছো এখন, এই রকম যদি করতে থাকে, তো স্বামীর খবর পাওয়া যাবে? ভাবছি আমার খবর পাওয়া যাবে না। শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার মন খারাপ করে বাড়িতে প্রবেশ করেছেন। মা ফাতেমাতুজ জাহরা দেখে বুঝে গেছেন আমার স্বামীর মন খারাপ, তার মানে কিছু একটা তো হয়েছে। স্বামীকে জিজ্ঞেস করছেন, স্বামী গো, ওগো আমার মাথার মুকুট, হায়দারে কাররার আলিয়া মুর্তজা, আপনি কিসের জন্য এরকম মন খারাপ করে বসে আছেন? আপনার মনটা কেন মলিন? শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, মা ফাতেমা বলে, স্বামী গো, আপনার মনটা কেন খারাপ? আপনি তো মসজিদে নববী গেলেন নামাজ পড়তে। কোথায় জোরে বলেন? মসজিদে নববী। নাবির পেছে আপনি নামাজ পড়লেন, যেই নাবি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নাবিদের ইমাম, ওই নাবির পিছে আপনি ইক্তেদা করেছেন, নামাজ আদায় করেছেন। ও আমার স্বামী, তাহলে আপনার মনটা খারাপ হলো কেন? কিসের জন্য মনটা খারাপ হয়েছে? আসুন বাবজি আমার ভাইরা, ও মা বোনেরা, শুনে যান মা রাতের বেলা শেরে খোদা হায়দারে কাররার আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমা আপনার বলতেছেন, স্বামী কিসের জন্য মনটা খারাপ হয়েছে একবার বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বিবি রে, আজকে আমার মনটা বড় খারাপ হয়েছে। আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করলাম, জোহরের নামাজ কমপ্লিট হয়েছে, জোহরের নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত সাহাবীদেরকে জিয়াফত করেছেন। বলে কেমন করে? বলতেছে, বলে সমস্ত সাহাবীদেরকে জিয়াফত করে দাওয়াত করে খাইয়েছিলেন, এই জন্য আজকে আমার মনটা বড় খারাপ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আজকে নবী মুস্তাফাকে জিয়াফত করেছেন, সাহাবীদেরকে জিয়াফত করেছেন গো স্বামী, আজকে এটা তো বড় ভালো কথা। সবাইকে দাওয়াত করে নিজের বাড়িতে খাইয়েছেন, বড় ভালো কথা, কিন্তু আপনার মনটা কেন খারাপ এটা তো আমি বুঝতে পারলাম না। মা ফাতেমাকে বলতেছে, বলে ফাতেমা, আমি নবীর পিছে নামাজ পড়েছি, ভালো কথা, সাহাবীদেরকে ওসমানে গনে খাইয়েছে, এটাও ভালো কথা, আজকে আমি আলী তার বাড়িতে জিয়াফত কবুল করেছে, খেয়েছে, এটাও বড় ভালো কথা, কিন্তু ফাতেমা এই জন্য আমার মনটা খারাপ নয় রে ফাতেমা, খারাপ নয়, তবে আমার মনটা এই জন্য খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে অর্থ দিতেন, আমিও যদি অর্থের মালিক হতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার রাহে আমিও আলী খরচ করে আমিও সাহাবীদেরকে খাইয়ে খুশি করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শেরে খোদা বলতেছেন, বলে আমিও খাওয়াতাম। ওসমানে গনি কেমন করে আপনার খাইয়েছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, নবী আমার বড় যেন ক্ষুধার্ত আপনার রয়েছেন, পেটে আপনার পাথর বাঁধা আছে, পেটে পাথর বাঁধা থাকা সত্ত্বেও আপনার অপরের খোঁজ নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেন, শোনো রে শোনো, তোমার বাড়ির আশেপাশে পড়শিদেরকে তুমি একবার দেখে নাও, তোমার পড়শদেরকে একবার দেখো, কার বাড়িতে খাবার হয়েছে না হয় নাই একবার খোঁজটা তুমি নিয়ে নাও, যদি কারো বাড়িতে খাবার না হয়ে থাকে তার মুখে আহার তোলার জন্য তোমার বাড়ি থেকে একটু হেল্প করো, তার খাবারের ব্যবস্থা করে দাও। এ আমার দয়ার
নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার পেটে পাথর বেঁধে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আপনার দেখতেন কার বাড়িতে খাবার হলো কার বাড়িতে হলো না, কে খেতে পেলো কে আপনার খেতে পেলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কষ্ট করে অপরের মুখে হাসি ফুটিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ওগো ঘরে খাই নাই কে তার সন্ধান করে, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত কাটাইল রহমাত নেমে এলো এতিম হালে মামিনার কোলে ওগো রহমাত নেমে এলো। আরে বলো না এমন আর ওই কি বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে বলো না এমন আর কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে। যেদিন তোমার সব হারাবে, যেদিন তোমার সব হারাবে, সেদিন কি হবে বলো রহমত নেমে এলো এতিম হালে মামিনার কোলে রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো আরে তারা কি কেউ কেঁদেছিল, পীর পয়গম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল। হিংসা ছাড়া সত্য বলো ইনি কেন কাঁদিল রহমত নেমে এলো এতিম হালে মামিনার কোলে রহমত নেমে এলো। বাবজি আমার ভাইরা শুনে যান, আমার রাতের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে সবাইকে যেমন জিজ্ঞাসা করতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা উসমান তিনি জানো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী মায়ার নবী আমার, আজকে আমি ওসমান বলতেছি আজকের দুপুরের সময় আপনার জিয়াফত এবং আপনার সঙ্গে আমার সাহাবী আপনার সাহাবী যতজন নামাজ আদায় করবে ওই সমস্ত সাহাবীদের সকলের জিয়াফত একই সঙ্গে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন ওসমান তোমার জিয়াফত কবুল করলাম। আল্লাহর নবীর আপনার মনে করেন জিয়াফত কবুল করলেন, নবীর সুন্নাত হলো জিয়াফত দিলে জিয়াফত আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী আলাইহিস সালাম জিয়াফত কবুল করেছেন। ওসমানে গনি আপনার বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার খাবার প্রস্তুতি করতে আরম্ভ করেছেন, খাবার রেডি করতে আপনার আরম্ভ করেছেন। যখন খাবার রেডি হয়ে গেছে জোহরের কিছুক্ষণ পূর্বে বিবি সাহেবাকে উম্মে কুলসুমকে ডাকার পরে বলতেছেন আপনার ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলে বিবি শোনো শোনো আর দেরি করা যাবে না, আমাকে খুব তাড়াতাড়ি মসজিদে চলে যেতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আসব। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসব, তিনার সঙ্গে যত সাহাবী রয়েছে সবাইকে আমি জিয়াফত করে রেখেছি, আজকে সকলকে আমার সঙ্গে নিয়ে আসতে হবে। উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন আপনার এই রকমে বলেছেন, বিবি সাহেবা বলতেছেন, বলে স্বামী গো যান যারা, তিনি আপনার মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে আসার পরে জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। সমস্ত সাহাবা ইকরাম জামাতের সঙ্গে নামাজ আদায় করার পরে তিনি আপনার কি করলেন, জামাত যখন কমপ্লিট হয়ে গেছে, জামাত আদায় হয়ে গেছে, সবার সুন্নাত নামাজ কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন সমস্ত সাহাবীদেরকে, গো আমার সাহাবী শোনো শোনো, আজকে আমার উসমানের বাড়িতে বড় জিয়াফত রয়েছে, সবার জিয়াফত রয়েছে, সবাইকে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলে আপনার জিয়াফত কবুল করে নিয়েছেন। উসমান আমার দয়ার নবী মায়ার নবীর নিকটে উসমানে গনি আগে আগে যেন আপনারা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পেছন পেছন চলছেন, নবী আমার আগে আগে চলছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে আপনারা চলেন, ওসমান পেছন পেছন আপনারা চলতেছেন, গুনগুন 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 করে কি যেন আপনার গুনতেছেন। আল্লাহর নবী আমার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওসমান বলো রে বলো, আজকে তুমি কি গুনগুন করতেছ, আজকে মনে হচ্ছে কি যেন গুনতেছ, একবার বলো তুমি কি করতেছ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করেছেন, তার মানে এটা নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বুঝতে পারছেন না। কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, আমার অদৃশ্যের জ্ঞান আমি কাউকে জানাই নাই, কিন্তু আমার রাসূলদের মধ্যে যাকে ভালো লেগেছে আমার গায়বের খবরটা আমি বলে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার জমিনের উপরে চলাকালীরা জমিনের নিচে যেমন দেখতেন জমিনের উপরে একই রকমই দেখতেন, আগে যেমন দেখতেন পেছনেও একই রকমই দেখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দৃষ্টির মধ্যে কোনো রকমের আপনার পার্থক্য হতো না। নবী আমার বলেন, হাতের তালু দেখতে যেমন আমার কোনো সমস্যা হয় না, এই রকম গোটা পৃথিবীটাকে দেখতে সমস্যা হয় না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহলে কেন জিজ্ঞেস করলেন? এ বাপজি আমার ভাইরা, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মান্য করি, আমাদের মধ্যে কোনো মানুষ এই রকম নাই যে আল্লাহকে বিশ্বাস করে না। সবাই আমরা এক বাক্যে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আমার মনের কথা জানেন, এটা আমরা সবাই বিশ্বাস করি। পবিত্র কালামুল্লাহর মধ্যে একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ নিশ্চয়ই মানুষের অন্তরের খবর আপনার বলতে পারেন। এ বাপজি আমার ভাইরা, আল্লাহ যদি এটাই হয় তাহলে পবিত্র সূরায়ে তাহা উঠিয়ে দেখুন, আপনার 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে ওটা কি একবার বলো। বলা যাবে না সুবহানাল্লাহ? এটা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ মুসা তোমার হাতে ওটা কি? বানাওয়াটি কথা নয়। সূরা তাহা 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় মিডলে আছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? তো আল্লাহ কি দেখতে পাচ্ছেন না যে মুসা আলাইহিস সালামের হাতে কি আছে? পাচ্ছেন না? জোরে বলেন। আল্লাহর কাছে আড় করবে এই রকম কোন জিনিস আছে? কেউ আড় করতে পারবে? কেউ আড় করতে পারবে না। কারো শক্তি নাই যে আল্লাহর দৃষ্টি থেকে কোন জিনিসকে আড় করবে। কুদরতি দৃষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস সম্পর্কে অবগত। তবু আল্লাহ জিজ্ঞেস করছেন কেন? যে রাখেন, ডাক হবে তাই তো? হ্যাঁ ঠিক আছে, সব ডাক হবে। আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করছেন, তোমার হাতে ওটা কি? তো আল্লাহ তো ভালোই জানেন যে মুসা পয়গম্বরের হাতে এটা লাঠি, তাই না? কিন্তু জানার পরও জিজ্ঞেস করছেন যে তার মুখ থেকে আমি শুনবো, তাহলে আমাকে বেশি ভালো লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর সঙ্গে কথোপকথন চলবে, কথা হবে, ওইটা আমি আল্লাহ আরো বেশি খুশি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মুসা পয়গম্বর বলছেন, হিয়া আসা, এটা হলো একটা লাঠি।
বলে কি করো এই দিয়ে? তো আল্লাহ কি জানে না যে মুসা আলাইহিস সালাম কি করেন এই দিয়ে? বলছে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। এইভাবে একের পর এক মুসা পয়গম্বর বলছেন, ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে যখন আমার প্রয়োজন হয় তো গাছে মারি, গাছের পাতা ঝরিয়ে আমার ছাগলদেরকে খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমি এই রকম যে প্রচণ্ড রোদ চলছে, এই রকম রোদ্রের সময় যখন আমি রাস্তায় চলি, যখন রোদ লাগে তখন আমি ওই লাঠিটাকে, ওই আশাটাকে গেড়ে দিই, বিশাল একটি বৃক্ষ হয়ে যায়, গাছ হয়ে যায়, তার নিচে আমি আরাম করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাঠিটা যখন রাত্রিবেলায় আমার লাইটের প্রয়োজন হয়, টর্চ লাইটের মতন এইরকম ধরে নিই, তো আগে 10 হাত পিছে 10 হাত আলো দিতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুসা আর কি করো? বলে হে পরওয়ারদিগারে আলম, এই লাঠিটা কখনো কখনো জমিনের বুকে যখন ছেড়ে দিই, বিশাল আজদাহা সাপ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, আল্লাহ এত কিছু জিজ্ঞেস করলেন, আল্লাহ কি জানছেন না? আল্লাহ তো অবশ্যই সব দেখতে পাচ্ছেন, সব জানেন, সব বুঝেন, জানার পরও জিজ্ঞেস করছেন, তার মানে কথা হবে তার মুখ থেকে আমি শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসমান গনিকে বলতেছেন, উসমান আজকে তুমি কি গুনগুন করে গুনতেছো রে, একবার বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আজকে আমি এটাই গুনতেছি যে আমার বাড়ি থেকে আপনি যে চলা স্টার্ট করেছেন, আপনি যে মসজিদে নববী থেকে চলা স্টার্ট করেছেন, আমার বাড়ি পর্যন্ত যে আপনি চলবেন, আপনার প্রত্যেকটা কদম কতটা কদম হবে, এই কদমগুলোকে গুনতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বলে উসমান এই কদমগুলো গুনে 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 তুমি কি করবে, একবার বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে এত সম্পদ দিয়েছেন, আমার মনের বাসনা গো নবী, যে সমস্ত সাহাবী কালেমা পড়েছে কিন্তু গোলাম যারা কলেমা পড়েছে, ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে গো নবী, আপনাকে ভালোবেসেছে, আপনার ভালোবাসা যার অন্তরে রয়েছে, অন্তরে রাখার পরও আপনাকে শুদ্ধভাবে মন ভরে সালাম দিতে পারে না, আপনার নুরানি চেহারাখানা দেখতে পাই না, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত মন ভরে করতে পারে না, আজকে দাস হিসাবে আজকে কারো না কারো এরকম দাসত্ব করছে, গোলামি করছে, কারো না কারো এরকম বাড়িতে কাজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনের বাসনা গো নবী, আমি ওই সমস্ত গোলামগুলোকে ক্রয় করে কিনে কিনে আমি ওসমান স্বাধীন করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে নববী থেকে ওসমান গনির বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে যদি চলা যায় তাহলে কত কদম হতে পারে রে বাপজি আমার ভাইয়েরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, ওসমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্থ দিয়েছে, যখন তুমি অর্থ পেয়েছো, আল্লাহ অর্থের মালিক তোমারে বানিয়েছে, আজকে সে অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী আমার আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যেন আপনার কদমগুলোকে আপনার গুনতেছেন, প্রত্যেকটা কদমগুলোকে নবীর আমার গুনতেছেন। ওসমান গনি কদমগুলো গুনে 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 যখন বাড়ি পৌঁছে গেছেন, বাড়িতে খাবারের আপনার ব্যবস্থা করা হয়েছে, সমস্ত সাহাবীদেরকে একত্রিত করে আপনার সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে গিয়েছেন, সবাই লাইন হয়ে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আয়োজন, আজকে ওসমান গনি খাবারের আয়োজন করেছেন, সবার প্লেটে খাবার চলে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলে শোনো, এবার একই সঙ্গে বিসমিল্লাহ করো, একই সঙ্গে খাবার আরম্ভ করো। বলেন সুবহানাল্লাহ। দস্তরখানা বিছিয়ে সবাইকে একই সঙ্গে খাবার দেওয়ার পরে বলছে, এবার একই সঙ্গে বিসমিল্লাহ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যখন আপনার এরকম খাবার হবে একই সঙ্গে, তো দস্তরখানা বিছিয়ে খাবার খাও, ওই খাবারে বরকত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ নবী, এদিকে আল্লাহ নবী বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একই সঙ্গে বসে দস্তরখানা বিছিয়ে একই সঙ্গে বিসমিল্লাহ করা। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, আমিরুল মুমিনিন, 3 নম্বর খলিফা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাদা, যিনি হচ্ছেন আপনার যুন্নুরাইন, যার উপাধি 2 নূরের অধিকারী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন লখতে জিগার কলিজার টুকরা নূরে নাজার মেয়ের সঙ্গে আমার উসমান গনির বিবাহ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উসমান সুন্দর করে দস্তরখানা বিছিয়ে সুন্দর করে খাবারের আয়োজন করেছেন। সবাই একই সঙ্গে যখন খাবার পেয়েছেন, একই সঙ্গে আপনার বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম নিয়ে খেতে আরম্ভ করছেন। আল্লাহর নাম নিয়ে যদি খাওয়া আরম্ভ করা যায়, ওই খাবারে আপনার বরকত থাকে। রাসূল এটাও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাও, বিসমিল্লাহ যদি স্মরণে না থাকে, তো যখন মনে পড়বে তখন বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। যখন মনে পড়বে তখন এটা বলে নাও। যদি মানে শেষ পর্যন্ত মনেই পড়লো না, খাবার শেষ হয়ে গেছে, আঙ্গুল চাটতে বাকি আছে, হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, যদি খাওয়া শেষ হয়ে গেছে, প্লেটে কোনো খাবার নাই, তখন মনে পড়লো যে আমার তো বিসমিল্লাহ বলা হয়নি, তো সঙ্গে সঙ্গে আপনি কি করেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই আঙ্গুলকে চেটে নেন। তাহলে ওই যে বরকত চলে গিয়েছিল, যে বরকত শয়তান খেয়ে নিয়েছিল, ওই বরকত আবার আপনার কাছে ফিরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন খাবার আগে যদি বিসমিল্লাহ না বলা হয়, ওই খাবারে শয়তান শামিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এটা আছে যে একজন শয়তান আরেকজন শয়তানের সঙ্গে মোলাকাত হয়েছে। তো আপনার মনে করেন ওই শয়তানটা একটা খুব হিষ্টপুষ্ট সব্বল, আর একটা হচ্ছে খুব দুর্বল, কঙ্কাল হয়ে আছে আর উস্কো খুস্কো হয়ে আছে। তো সব্বলটা জিজ্ঞেস করছে, তুই এত ক্ষীণ কেন রে? তো বলছে কি করবো, এমন একজন ব্যক্তির কাছে আমি আছি, যখনই খাই তখনই বিসমিল্লাহ বলে, একবারও ভুলে না বিসমিল্লাহ বলতে, তো আমি তো খেতে পাই না, তো দুর্বল হব। উস্কো খুস্কো কেন? তো বলছে যখন গোসল করে, যখনই যা করে, ভালো কাজ করলেই বিসমিল্লাহ বলে, তা আমি সব ভালো কাজ থেকে মাহরুম আছি, বিরত আছি, এই জন্য আমার অবস্থা ইয়াই। তাহলে আজ থেকে আমরা কি করব, খাবার আগে বিসমিল্লাহ বলবো না? বলবো না? জোরে বলেন। খাবার আগে বিসমিল্লাহ বলবেন তো নাকি? জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন। তার মানে সবাই ভুলবেন না নাকি? কি ব্যাপার, খাবার কি বিসমিল্লাহ বলে আপনারা খান না নাকি? একবার জোরে বলেন ইনশাআল্লাহ। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, বিসমিল্লাহ বলে, যুবক ভাইরা বিসমিল্লাহ বলে খাবার খাবি, তাই বলে কেউ মদ আবার বিসমিল্লাহ বলে খায়েন না। মদ সর্ব অবস্থাতে হারাম। যদি কেউ বিসমিল্লাহ জায়েজ আছে মনে করে মদের আগে বিসমিল্লাহ বলে খায়, তো ঈমান হারা হয়ে যাবে, ঈমান থেকে বেরিয়ে যাবে। বিরাদারান ইসলাম, বলছি না তার মানে যে আপনি মদ খায়েন, মদ খাওয়া হারাম। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের আয়োজন করেছেন, সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসেছেন, সবাই একত্রিত হয়ে আল্লাহর নাম নিয়ে খাবার আরম্ভ করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ওগো আমার সাহাবীগণ, আজ বলো খাবারগুলো খেতে কেমন লাগছে, কেমন আনন্দ হচ্ছে বলো। সমস্ত সাহাবায়ে কেরাম সকলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে বড় ভালো লাগছে, তৃপ্তি সহকারে খেলাম। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পেট পরিপূর্ণ করে খাবার খাওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়েছেন। আলিয়ে মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনার বাড়ির দিকে রওনা হয়েছেন। মন খারাপ দেখে মা ফাতেমা তো বুঝে গিয়েছেন। আগে বললাম, মা ফাতেমা জিজ্ঞাসা করলেন, আলী আমার বলতেছেন, ফাতেমা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়াফত করে সবাইকে একত্রিত করে খাবার খাইয়েছে। আলী মুরতুজাকে বলতেছে, স্বামী গো, এটা তো বড় ভালো কথা, বড় খুশির খবর। আজকে নবীর সাহাবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আপনার খাবারের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন। আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, ওরে বিবি ফাতেমা,
ওসমানে গনি খাবার খাইয়েছে, এই জন্য আমার মনটা খারাপ নয়, এই জন্য আমার মনটা খারাপ নয়, মনে চিন্তা নাই। আমি এই জন্য চিন্তা করতেছি রে বিবে, শোনো শোনো, আজ যদি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিতেন, আমি আলী আমিও আল্লাহর রাগে খরচ করে আমিও নবীকে একটু নাস্তা করাতাম, খাওয়াতাম, আমিও সাহাবীদেরকে জিয়াফত করে দাওয়াত করে খাওয়াতাম। যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়েছেন, যখন নবীর সাহাবীদেরকে যখন আপনারা খাইয়েছেন, তার মানে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নেকি এক্সট্রা করে নিয়েছেন। আমি আলীউল মুরতজা, আমি শেরে খোদা, আমি আল্লাহর সিংহ হওয়ার পর ওই নেকি থেকে মাহরুম হয়ে গেলাম, আমার নেকি করা হলো না, আমি সেইভাবে নেকি উপার্জন করতে পারলাম না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার যেন বলতেছেন, বলে স্বামী গো স্বামী, যখন আপনি এতটাই চিন্তা করছেন, এতটাই যখন আপনার মনটা মলিন, যখন এতটাই আপনার মনটা খারাপ গো স্বামী, শোনো না, আমি ফাতেমা বেঁচে থাকা অবস্থায় আপনি অসন্তুষ্ট থাকবেন, আপনি টেনশন করবেন, চিন্তিত হবে না, আপনার মন খারাপ হবে, ওটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। Subscribe now and press the bell icon. Never miss an update.